হ্যালো গাইস, আজকে হচ্ছে রথযাত্রা। রথযাত্রার জন্য আমাদের এখানে বিশাল বড় মেলা হয়, তো সেটা দেখার জন্যই আমরা একটা দাদার বাড়ি চলে এসেছি। দাদা না, এটা হচ্ছে আমার কি বলবো, দাদা কাম ফ্রেন্ড। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে কাণ্ড কারখানা করবো অনেক আজকে। আজ কিন্তু মজা হবে, তাই ফুল ভিডিওটা দেখার জন্য আমার বিনীত আবেদন আপনাদের কাছে, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো চলো দাদার সাথে দেখা করবো। এখন পুজো টুজো দিচ্ছে, খুবই আধ্যাত্মিক লেভেলের মানুষ। চলো দেখে নিই। ওকে, হ্যালো গাইস, তো আজকে আমরা বেরিয়েছি রথের মেলাতে। রথ দেখবো, কলা বেচবো, কিন্তু কলা নেই। মস্ত জোক মারা সামনে দেখুন কত সুন্দর রথ, সামনে সুন্দর রথ চলে এসছে। দেখুন দেখুন সামনে হেবি সুন্দর ছোটবেলা ভাই হয়ে যাচ্ছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই যে কি বলছে ছেলেটা শুনে, এটা হচ্ছে রাইটিং রথ, প্রথমবার দেখলাম। এই যে রাইটিং রথ, দারুণ। প্রণাম করছি, ছবিটা তোল। এই যে দেখে নাও, প্রণাম করছে। বললাম না, আলাদাই আধ্যাত্মিক লেভেলে। খুব বড় রাস্তা, মানে NH-44 ফেল হয়ে যাবে। হ্যাঁ, এই যে রাস্তাটা দেখুন। আপনি কিছু বলতে চাইছেন? না না না, লজ্জা দেওয়ার কোনো ব্যাপার নেই। আজকে আমরা এনজয় করব, মস্তি করব। ঠিক আছে, মস্তির দস্তি একদম। তো আমরা মিউজিক পার্টনার প্লাস হচ্ছে সব পার্টনার। अरे कहना क्या चाहते हो? পার্টনার সবই পার্টনার। আমরা এখন যাচ্ছি, আমরা আপনার সাথে থাকবো। অবশ্যই সাথে থাকতে হবে, নাহলে কিন্তু আমি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাকে 100 মিলিয়ন করিয়ে দাও, পুরো পৃথিবীটা কিনে নিয়ে আমি। 100 ট্রিলিয়ন করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ট্রিলিয়ন ওরা মানে তো বেশি বড়ই স্বপ্ন। তাহলে চলে এসছে একটা কোন ভাগারে, বুঝতে পারছি না। এটা সেই পুরো বাড়ি। এই যে সেই আমি আগে যে না গল্প শুনছিলাম না, হ্যাঁ এই যে এরকম দিকে আওয়াজ হচ্ছিল রাত্রিবেলা। ওই যে দেখুন 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 দেখুন, পাখি ফাঁকি সব ডাকছি, মানে আলাদাই লাগছে, আলাদাই। চলুন আমরা এখান থেকে একটুখানি বেরিয়ে তারপর রথটা কন্টিনিউ করি। চিনে রাখুন কিন্তু দেখে এরকম মনে হচ্ছে কিন্তু বিশাল বড় সেলিব্রিটি একজন মানুষ। ঠিক আছে, কি জানিস দাম ওটা, ওই যে বলে না, কি বলে ওটা, কি পশ্চিমবঙ্গ নাকি? ও রাজ্য একাডেমি, রাজ্য সঙ্গীত একাডেমিতে প্রথম স্থানাধিকারী এই যে ছেলেটা, তবলা বাদক একজন, খুবই চমৎকার। আমার কথা অসাধারণ। এই যে এখানে কি লেখা, পায়খানা সাফ করাতে হলে এই নাম্বারটা কল করবেন। আমরা এখন রথের মেলায় যাবো না, কারণ যা গরম পড়েছে, এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি, আর ওখানে গেলে ফুল বয়েলই হয়ে যাবে, হাফ বয়েল আছে, ফুল বয়েল হয়ে যাবে। যদি রথ এখনো টানা হয়নি, রথ একটু পরে টানবে আশা করি। ও ঠিক আছে, তখন তো আরো ভিড় হবে, তাই এখন আমরা একটু যাবো মা গঙ্গার শরণাপন্ন হতে। ঠিক আছে, এই যে রাস্তা দেখে নাও, এইসব হচ্ছে আমাদের নৈহাটির রাস্তা। আমাদের নৈহাটির সব রাস্তা। চলো গঙ্গার পাড়ে গিয়ে দেখা হচ্ছে, ওখানে প্রচুর খিল্লি মস্তি হবে, আর রাস্তা যদি কিছু হয় তাহলে তো দেখাবোই। টাটা বাই, টাটা গুড বাই। রেল লাইনে গলা দিতে যাচ্ছি না। ओ भाई मारो मुझे, मारो मारो। রেল লাইনের দিকে যাচ্ছি, কারণ ওপারে যেতে হবে আমাদের। আর এই যে মেলা এইদিকে। হ্যাঁ, ওই যে দেখে নিন মেলার একটু ঝলক দেখুন। এখনো কিছু আসেনি এবছর, কিছু আসেনি কেন? সে আমি কি করে জানি? একটা নাগরদোলা আসার কথা ছিল, আসেনি এবছর, থাকছে না। কারণ তুই বসলে ওটা ভেঙে যাবে, তাই ভয় আনিনি। আমার তো জীবনে কেউ নেই, তাই জন্য নাগরদোলায় বসেও মজা নেই। একদম রাইট। আমি জীবনে এখনো সত্যি কথা বলে আমার মনে চলিনি, মানে চড়িনি হয়ে গেছে। ঠিক আছে, চড়িনি, কারণ প্রথম কথা আই এম এ লোন পেয়ার, কেমিস্ট্রির ভাষা। হ্যাঁ একদম, আমাদের কোনো হাইড্রোজেন বন্ড হয়নি এখন অবধি, একদমই না। আর কোভ্যালেন্ট বন্ড হওয়ার তো অনেক দূরের কথা। ঠিক, তো অনেক বড় কথা হয়ে গেল। আপনারা যদি হ্যাঁ। সায়েন্স নিয়ে পড়ে থাকেন তাহলে বুঝে যাবেন বিষয়গুলো। আর না আর্টসের পড়লে- ছেলেদের আমরা হচ্ছি ভাই হিন্দি, আর্টসের ছেলেদের ভাষা। এই কমার্সের ছেলেদের ভাষা কি বলবো, আমাদের এখনো কোনো ক্রেডিট হয়নি, ডিপোজিটই হয়ে যায়। ও কি কথাবার্তা বলছি আজকে, আমার জগন্নাথে ভর করেছে। রেল লাইন, যদি কারোর জীবনের সমস্যা থাকে এখানে চলে আসবেন। হ্যাঁ, আর প্রবলেম আপনাদের জন্যই পাতা আছে এগুলো, এখানে গলা দিতে হবে, ওখানে পা দিতে হবে। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? ঠিক আছে, একদম অ্যাকুরেট ব্লগ করছি আমরা। যে সামনে পুলিশ আগে আমরা ধরার জন্য, দেখিনি, ফোকাসটা করি। ঠিক আছে, আলাদাই লেভেলে যাচ্ছে, ব্লগ হচ্ছে। ওই যে জয় জগন্নাথ শুরু হয়ে গেছে ওখানে, এই জায়গাটাতে মেন মেলাটা হয়। কি বঙ্কিমচন্দ্রের বাড়ি, এই যে এটা হচ্ছে বঙ্কিম জেঠুর বাড়ি। দাদু गजब बेइज्जती है। দাদু বলে দিয়েছে। দাদু আমাদের। হ্যাঁ, এবার রবি দাদু রাগ করবে, কিন্তু আমি সহৃদয়ে ক্ষমা চাইছি আপনার কাছে।
আপনাকে আমি দাদু বলে দিয়েছি। এই যে দেখে নিন সংগ্রহশালা, এটা হচ্ছে কি বলে এই জায়গাটার নাম, কাঁঠালপাড়া। কাঁঠালপাড়া। কিন্তু আমরা এখন এখানে যাবো না, আমরা যাবো ওপার গঙ্গার এইটার নাম নাকি, এই যে এই ব্রিজটার নাম নাকি কাঠ, মানে কি বলে কাঠপুল, কিন্তু কোথাও কিন্তু কাঠ নেই। সত্যি এটা আলাদাই একটা এটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটা। অষ্টম, এটা হচ্ছে কোনো কাঠ নেই, অথচ নাম কাঠপুল। খুবই সুন্দর একটা জিনিস জানলাম আজকে, ভাল লাগছে খুব। জ্ঞান আরোপ করতে সবারই ভালো। আর এই হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ফেমাস জায়গা। এখানে হচ্ছে সকল কাপলসরা আসে। এই যে দেখুন, ভালো করে দেখান। এবার আমরা ওটা না, একটু অন্ধকার থাকতে থাকতে এখানে আস্তে আস্তে সব দেখবেন, সব এই যে- লাভবার্ডরা চলে আসে এখানটা। এটা হচ্ছে মালগাড়ি, ভিতরে অনেক মাল থাকে। লাভবার্ডরা এখানে থাকে, ঠিক আছে। আর কিছুক্ষণ পর দেখা যাবে, আকাশের দেখা ওয়েদারটা যাবে না। খুব সুন্দর। কারণ এখন যেহেতু এখানে উৎসব চলছে, তাই এখানে লাভবার্ডরা শান্তিতে থাকতে পারবে না। এখানে উৎসব চলছে, উৎসব উৎসব চলছে। আরে মানে এই যে ইসের উৎসব, ওটা উৎসব, আরে রথের মেলা, ওটা তো উৎসব। রথযাত্রার মেলা। হ্যাঁ, তো একই বিষয়। চলে যাই, আর কিছু বললাম না। হাঁপিয়ে গেছি, পরে দেখা হচ্ছে। আমিও মারাত্মক হাতিয়ে গেছি, আরো পরে দেখা হচ্ছে। আমরা এখন একটা খুবই ঐতিহাসিক জায়গার পা দিয়ে যাচ্ছি, দেখে নাও জায়গাটা। হ্যাঁ, এই সময় যখন ইন্ডিয়া কোম্পানি ছিল, হ্যাঁ, এই সময় এই জায়গায় সব ব্রিটিশ এই যে খালি জায়গাটা দেখুন, এখানে যদি কেউ এক রাতে সে থাকতে পারে, এটাই তাকে- কিন্তু ইতিহাস এটাই বলে যে যেখানে একসময় সাকসেস হয়, সেখানে কিন্তু একসময় দেখুন আবার পতন হয়। একদম ব্রিটিশ কত একসময় কিছু। থেকে গেছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। এখন তাদের সেটা অশরীররা পুরো- থাকে। অশরীররা হয়তো থাকে। আপনি যদি এখানে এক রাত থাকতে পারেন, আমার সব সম্পত্তি আপনার নাম। একদম এক রাত্রির একদম থাকবেন, ঠিক আছে। তারপরে আমাদের ব্লগের সাথে যোগাযোগ করবেন, যদি থাকতে পারেন সারা রাত। তারপরে আমরা ভেবে দেবো আপনাকে রাষ্ট্রসভা, মানে দেশের কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কার দেওয়া হবে। একদম ঠিক কথাই বলে দিয়েছে। দেখুন ওখানে আবার একটা আলো জ্বলছে, কে থাকে আমরা নিজেও জানি না। ওই এখানকার লোকজন থাকে হয়তো। হ্যাঁ, ওরা হচ্ছে আমাদের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে, ওর জন্যই থাকছে। তাই বলছি আপনারা অ্যাকসেপ্ট করুন, আর পুরো দিনের একটা ভিডিও বানিয়ে আমাদের পাঠিয়ে দিন, আর আপনারা আমার পুরো সম্পত্তি নিয়ে বাড়ি চলে যান, কোনো চাপ নেই। যদি ওর নামে কোনো সম্পত্তি নেই, বাবার নামে আছে। তো আমার সিগারেটটা বলেই দিলে ছেলেটা, আমার কিছু বলার নেই। যা সম্পত্তি ছিল আজকে শেষ হয়ে যাবে, একে খাওয়াতে হবে। ওর জন্য তার কারণ আছে, কারণটা বল। কারণটা হচ্ছে, আমাকে আগের দিন আপনারা ব্লগেও আশা করি দেখতে পেয়ে গেছেন, আমি ভিডিওটা ছাড়বো কয়েকদিনের মধ্যেই। প্রোগ্রামটা দিয়েছিল, গাড়ি করে যাওয়া আসা, অনেক বড় সড়ো একটা প্রোগ্রাম পেয়েছিলাম, এর জন্যই। তো একে তো খাওয়াতেই হবে, যা নুন খাই আমি তাতে ফুটো করি না, যে খানা খাই তোমাকে খাওয়াতে হবে, কিছু করার নেই। আপনি কিছু বলুন। আমি খুব গর্বিত ওকে নিয়ে, ওর আরো অনেকগুলো প্রোগ্রাম হোক, যদি এখনো খাওয়াইনি, খাওয়ানোর পরে আশীর্বাদ করো। বাহ সেই আশীর্বাদটা বাহ বাহ বাহ, কি চমৎকার। তো আমি এটা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে, আপনি কেরম ভাবে ধরুন দয়া করে। আমাকেও ধরাচ্ছে, যাই হোক। তো যাই হোক, আপনারা থাকুন আমাদের সাথে, আর অবশ্যই আপনারাও কিছু শেয়ার করতে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে। আপনারা করবেন না আর সেটা যদি আমি আমরা জানি। কিছু ভুল বলে থাকি, সেটা ক্ষমা করবেন। পৃথিবীতে এখন কোনো ভুল হয় না। সে যাই হোক, সে তো অনেকে অনেক কিছু আপনারা করে। ভুল জিনিসটাই ভালোবাসেন, সেটা আমিও ভালো করে জানি। সত্যি কথা এইভাবে বলতে নেই। আমরা এখন গঙ্গার ধারে যাচ্ছি, সব কাপেলসরা বেরিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আসলে আপেল খেতে খেতে কাপেল দেখতে ভালোই বাহ, লাগে। বাহ, বাহ। তো যাই হোক, আমি নাশপাতি খেয়ে যাচ্ছি সেই কবে দিয়ে। ওই যে আবার আমাদের ছোট্ট বনু এখানে কি দেখাচ্ছে এসে তুমি? যাচ্ছে। ঠিক করে দেখা হচ্ছে। এই যে সামনে হ্যালো, তুমি কিছু বলতে চাও আজকে রথের মেলা সম্পর্কে? বলো। বলো বলো, এই লজ্জা পেয়ে গেছে। বলো তোমার নাম কি? নাম জিজ্ঞেস ওই জায়গায় আমি হলে- কি নাম? বা মধুজা ভট্টাচার্য, খুব সুন্দর। অনুসুয়া, আচ্ছা অনুসুয়া ভট্টাচার্য, খুব ভালো। নামের নাম খুব সুন্দর। তা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন ছোট্ট রথ, খুব সুন্দর রথ, ওর মতোই ছোট্ট। যাই হোক, এইভাবে আমরা আজকে এগোতে থাকবো। তো যাই হোক, রথ দেখা, কলা বেচা সব করবো আজকে আমরা, ঠিক আছে। সো আমাদের সাথে থাকুন। দেখেছো এখানে এই যে জন্তুটাকে এখানে শরীর ধরে ওরে বাবা, এই দেখুন আমাদের এখানে মহাদেবের বাহন চলে এসেছে। যাই হোক, মানে সত্যি মোটেও আমার বন্ধু নয়, যাই হোক আমার বাহন হতে পারে। আর রবীন্দ্রনাথ এই গাছটাকে গেছিল কবিতাতে, ও এই যে এই গাছটাকে দেখুন, গাছটা সেই নদীর পাড়ের ওই গাছটা মনে পড়ে কিনা সহজ জানা নেই। সহজ পাটের গাছ। একদম ঠিক ঠিক রাইট। যাই হোক, আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি, ওই আর কিছুটা এইগুলোই গঙ্গা। তুমি অনেক ধরেছো, এবার আমাকে দাও। তো ও যা ধরা শুরু করেছে আমার মোবাইলটা,
আপনাদের কি দেখাতে বলে আমি নিজেও জানি না, ঠিক আছে। তো আমরা এখন হাঁটছি গঙ্গার পাড়টা, জাস্ট আপনাদের দেখাবো। আপনারা মানে কত সুন্দর ঘাটটা, উদ্ভিভূষিত কি বলে এটাকে, হ্যাঁ উদ্ভিভূষিত বিভানোত্তম করিগড়াম হয়ং জায়ং বাবা বিদ্যান ভূষিত, তারপরে কি জানি না। অত্যানি অত্যানি এই যে গঙ্গা ঘাট আর দিক দিয়ে অত্যানি কুলমানিকো, ঠিক আছে, ওরকম হয়ে যাবে। দেখুন জায়গা, জাস্ট বিউটিটা দেখুন, মানে গঙ্গার। আসুন আমরা এগিয়ে যাই গঙ্গার দিকে। সাপ দিতে যাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ এগাতে যাচ্ছি, আই মিন এগাতেও না, আমাদের জীবনে কোনো দুঃখ নেই, সব গঙ্গার জলে ভাসি দিয়ে ডেলি। আমরা গঙ্গা জলে ভাসি দিয়েছি। এই ঘরটা আপনারা ইউজটা ভালো করেই জানেন। তার মানে এই রথের মেলা ছেড়ে যে এখানে লোকজন এসছে, এটা গঙ্গার ভাগ্য ভালো। জাস্ট ভিউটা দেখুন, ওই জায়গাকার ভিউটা দেখুন আমাদের গঙ্গার ওই সাইডটা হচ্ছে ভাটপাড়া, আর এই দিকটা হচ্ছে ওই দিকে হচ্ছে হুগলি সেতু। তো সব জানে, দেখে নিন, যাচ্ছে না, দেখা যাবেও না আমরা। আর ওপারে চুচুড়া, হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা, চুচুড়া চন্দননগর, ওইখানে আমরা জগদ্ধাত্রী পুজোর সময় যাই, প্রচুর আনন্দ হয়, চমৎকার একদম। এটা আমাদের এই জায়গাটা নিয়ে গেছি, এটা আমাদের খুব পুরোনো একটা ঘাট। আমার ঠিকানা তাই এইটা, ঠিক আছে। হ্যাঁ, যাদের ছেলেরা নয়াডিতে যারা থাকেন, যাদের ছেলে মেয়েরা বিদেশে থাকে, একদিন আসতে পারবে না, মৃত্যুর পরে আপনি আগে থেকে বুক করে রাখবেন এই P7টা। হ্যাঁ একদিন এক রাত্রির জন্য জানি না কত টাকা নেবে। এক রাত্রির জন্য বুক করবেন। খুব সুন্দর, এটা হচ্ছে আপনাদের স্বপ্নবীথি পার্ক। কিন্তু কি যে স্বপ্ন হয় আমি নিজেই সেটা বলতে পারি না। স্বপ্ন তো হ্যাঁ এখানে ঠিক, এটা যে বলে দিচ্ছে, এটা অ্যাকুরেট কথা, আশা করি আপনারা শুনেছেন। আমি ডেলে তুমি ননভেজ কথা বলি মাঝে মাঝে, ঠিক আছে। আপনি কিছু বলতে চাইলে না, আমি কিছু বলতেই চাই না এসব বিষয়। বলুন। বেশি করে বলে বেটা I have no জুলজি experience স্টুডেন্ট, about this. জুলজি স্টুডেন্ট, তাহলে ভাবতেই পারছেন একদম গভীরে গিয়ে সব শিখেছি। না, জুলজিতে পশু পাখি নিয়ে কাজ করি। ওই তো নিচে পশু নিয়ে পাখিরা না, কিছু মানুষকে করে না নিয়ে নাকি? পশু পাখিরা মানে কিছু করে না, ওদের এমনি এমনি বংশবৃদ্ধি হয়ে যায়। এই গাছেরও তো হয়, সেটা নিয়ে কাজ করা ভালো। গাছটাকে ভদ্র সবুজ লোক, আমরা অক্সিজেন দিই, ওরা মানে আমরা কার্বন ডাই দিই, ওরা অক্সিজেন দেয়। আমি কি সব উল্টো করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে, দোলে দোদুল, দোলে দুলো না। হ্যাঁ এটা কি বলছে, ওই যে দেখেন, দোলে দোদুল, দেখতেই পাচ্ছেন ওখানে দোলে দোদুল, দোলে দুলনা আছে, ঠিক আছে। আলাদাই খিল্লি করতে করতে চাইছি। এইসব পার্কে আমি কখনো ঢুকি না। আমরাও না। তোমার সব ভেঙে গেছে ভাই পার্কটা। কি করেছে তাহলে ভাবুন, মানে কি অবস্থা। কোনো লজ্জা শরম বলে কিছু নেই, একদম না, মন যখন খুলে। প্রথমে স্বপ্নবীথি পার্ক হয়েছিল তখন খুব ভালো লেগেছিল, কারণ খুব ভালো করেছিল স্বপ্নবীথি পার্কটা। এটা ঠিক। অনেকটা বড় এরিয়া, জায়গাগুলো পুরো গঙ্গার ধারে, তো সত্যি ভালো লাগলো। কিন্তু এখন ভালো লাগে না, কারণ এখন অন্যরকম অন্য কিছু কাজকর্ম চলে, তার জন্য আজকে বাচ্চারা বুঝতে পারে না। আজকে অনেকদিন পর একটু ফাঁকা টাইম পেলাম, তাই বেরাতে পারলাম, বিশেষ করে এনার সাথে। খুব ভালো লাগছে। এখানে খালি সেটিং, আমি মোবাইলে এত সেটিং করি না, যে এত সেটিং করে, খালি এর সাথে সেটিং, ওর সাথে সেটিং, এই করে বেড়াচ্ছে। কিছু বলতে চান বলুন, আপনার কথা আমি শোনার জন্য নিরবতা সবাই- পালন করছি, কারণ আমি তো সিঙ্গেল, তাই জন্য। আমি মনে হয় মিঙ্গেলের বাবা হয়ে গেছে, এ কিন্তু সিঙ্গেল না, এ হচ্ছে সর্বঘটের কাঠালি কলা, ঠিক ওই আছে। জন্যই মানে মানে ঘটের কাজ হয়ে গেলে ফেলে দেয়। বাহ, কি সুন্দর কমপ্লিমেন্ট, চমৎকার কথা। ওই যে বলে আর এখানে দেখুন, হ্যাঁ দেখুন সেলফি তো চলছে ওখানে, আশা করি দেখে নিচ্ছেন। আপনাদের চোখ আমাদের চোখের থেকে ভালো আমি জানি। এখানে ভিতরে জল, ওই যে সব জিনিসপত্র আছে। আর এই যে এখন এতটা রাস্তা, এখান দিয়ে অত দূর, তবে মনে হয় না এই অনেকটাই দু পা রাস্তা, দিয়ে হেঁটে হেঁটে চলে এসছি। অনেকটা রাস্তা, কিন্তু মনে হয় এটা না যে ঠিক আমরা কথা, তো একজন হাঁটছি। সঙ্গী থাকলে কখন কি হেঁটে হেঁটে কোথায়, মানে 7 সমুদ্র 13 নদী পার করবে। এখানে সবাই মানে আপনাদের যদি কপাল দেখার ইচ্ছা হয় চলে আসবেন স্বপ্নবীথি পার্ক নৈহাটি, মানে ভরা ভরা। আজকে কন্টেন্ট পেয়ে গেছি গাইজ, আমরা পেয়ে গেছি কন্টেন্ট। Hello guys, এইবার আমরা চলে এসেছি আমাদের নৈহাটির সব থেকে ফেমাস জায়গা, যেটা এখন সারা ভারতবর্ষ মনে হয় জানে, সেটা হচ্ছে বড় মা, নৈহাটির বড় মা। নৈহাটি মানে এখন বড় মা। আমরা চলে এসেছি বড় মার জায়গায়। মা মঙ্গল করো সবাইকে, রথের দিনে বড় মাকে, বড় মার মন্দিরে চলে এসেছি। যদিও ভিতরে ঢুকবো না, বাইরে থেকে দেখাচ্ছি। যেদিন চাকরি পাবো সেদিনই ঢুকবো।
না, এরকম কোনো কন্ডিশন নেই আমার। ঠিক আছে, বড় মাস আমার মঙ্গল করবে। কারণ ডেলি আসে চাকরি ভিক্ষা চাইতে। देखा आपने लापरवाही का नतीजा है। তারাপীঠ যেটা ভাইব আছে। হ্যাঁ বলছে নাকি তারাপীঠ ভাইব আসছে। ये बड़ी अच्छी बात कही आप। সত্যি জায়গাটা খুব ভালো হয়ে গেছে, ফুটপাথটা দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, ফুটপাথটা খুব চওড়া করে দিয়েছে। কিছু বলুন আপনার কথা। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কি আর বলবো, অনেক মানুষের এখন এখানে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, এটাও একটা খারাপ লাগে। কিন্তু যাই হোক, সত্যি কিন্তু তাই। রাস্তাটা ভালো করে দিয়েছে, অনেকটা বড় চওড়া করে দিয়েছে। এটাই ব্যাপার। একদিকে সুবিধা থাকলে তো একদিকে অসুবিধা থাকবে, সেটা তো ভেবে লাভ নেই। অলওয়েজ পজিটিভ। চলো তো আমরা খাওয়া স্টার্ট করছি আস্তে আস্তে। যদিও কিপটা এখন বলছে তুমি খাও তুমি খাও, কিন্তু আমি তুমি খাও, খাবো, খাও। আমি এমনি বললাম। এখন আমরা ফুচকা খাবো। ঠিক আছে, প্রথমে আমরা মানে ফুচকা স্টার্ট। আমাদের যে এটা আমাদের উদ্দেশ্য- কাকুর স্পেশাল ফুচকার দোকান। ঠিক আছে, এই দেখুন চলে এসছে স্পেশাল আমি ফুচকা। এই নারকেল শুধু ঝালমুড়ি দেখে খেয়েছি, আজকে প্রথমবার ফুচকা খাবো। ঠিক আছে, দেখে না দোকানটা, ছোটবেলাতে খেয়ে আসছি, তো আমরা এখন খাবো, আপনাদের দেখাবো না, সরি। আমি দেখাবো না, দেখালে আমরা তো বাজে না। খাও খাও। তুই নে, তুমি তুই না, খেয়ে দেখা, আমি- তুই খেয়ে দেখা, না আমি ওটা নিয়ে তুই খাই। খেয়ে দেখা না। ও হ্যাঁ, প্রথমে আমাকে খেতে বলছে। কাঠ অপূর্ব। অসাধারণ, এই যে খাচ্ছি। যত ফুচকা খাই, একটা জায়গাতে বিরিয়ানির গন্ধ আছে, ওটা আমার নাকটাকে জাস্ট কি বলবো, স্বর্গে পাঠিয়ে দিচ্ছে। কিছু বলুন। তোমার বিরিয়ানি ভালো লাগে না? কিছু সময় এসব খেতে হয়। ওর ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে, কারণ ও ভেজিটেরিয়ান। পুরো মেয়েদের মতো খাচ্ছে দেখুন। যাই বলো, আমি চলো, গালাগালি আমি একটু দেবো। খাই, তারপর কিছু বলো। হ্যাঁ, ফুচকা খাওয়া কমপ্লিট। এবার আমরা ফাইনালি মেলার দিকে যাব আস্তে আস্তে। এখন ঢাকায় পরোটা খেতে হবে মেলায় গিয়ে। হ্যাঁ, তো আজকে আমার টাকায় খেয়ে কেমন লাগে? এর থেকে শান্তি যেন পৃথিবীতে আর কিছু হয় না। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? যাই হোক, না, আমিও খাওয়াবো, এটা কোনো কথা না, আমরা অবশ্যই খাওয়াবো। তো আমি তো দাদার কাছে ডেলি খাই, সেটা কথা না। ভালো লাগছে ভাই, ইনকামের টাকায় দাদাকে খাওয়াচ্ছি, অবশ্যই এটা সত্যি দাদার ভালো লাগছে। জন্যই হয়েছে, সেটা কোনো কথা খাওয়ানো না, তো বনটা হ্যাঁ। সেটা কোনো কথা না, কিন্তু আরো হবে, নো চাপ। আজকে 5,000 করেছি, প্রতিদিন 50 করতে পারি। একদম একদম। অবশ্যই জীবনে উন্নতি তো করতেই হবে। একদম একদম। এই রেলওয়ে স্টেশনের নতুন ব্রিজ দিয়ে আমরা উঠবো নাকি সাবো? সাবুই চলো, তাড়াতাড়ি হবে। তো চলো, এখান থেকে সাবই দিয়ে যাবো। এই যে নয়াটি স্টেশন, আমার প্রিয় স্থান, বড়মার এলাকা। স্বপ্নের স্বপ্ন, কি বলছে? স্বপ্নের নাম। এই যে কি কামরা দেখিনি, এটা হচ্ছে মহিলা কামরা। এগুলাই কামড়াতে বলছে। এই আলাদা হিসাব কথাবার্তা, খুব সুন্দর। এখানে আরো গঙ্গার পাড়ের থেকে এখানে বেশি হাওয়া দিচ্ছে, হ্যাঁ, এই ব্যাপারটা আমি বুঝলাম না। গঙ্গায় হাওয়া নেই, এখানে হাওয়া। হ্যাঁ, এ বড়ই অদ্ভুত। আস্তে আস্তে আমরা মেলার সামনে চলে এসেছি, আপনারা ভাইবটা বুঝতেই পারবেন। প্রচুর লোক দেখুন, প্রচুর লোক। আরবিসি কলেজের সামনে, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, আমার কলেজ। আমি এখানে পড়াশোনা করেছি, বিএসসি কমপ্লিট করেছি। ঠিক আছে, এর ব্যাপার আছে একটা তো- আলাদা। এই সেই কলেজ প্রায় 1947 সালে তৈরি হয়েছিল। ভালো তো। ঠিক আছে, দেখুন প্রচুর লোক, শুধু মাথা দেখতে পাবেন এরপরে, আর কিছু দেখতে পাবেন না। এবার মনে হচ্ছে একটা মেলা ফেলা এসছি। কোথায় গেলা? 200 টাকাটা কোথায় গেল? ছেলেটা খাইয়ে এখন অসুস্থ হয়ে পড়েছে। আমার 200 টাকা খুঁজে পাচ্ছি না। এ সুন্দর দোকান ফোকান গুলো দেখুন, জাস্ট অসাধারণ। এই যে পাপড় বিক্রি হচ্ছে, 5 টাকায় পাপড়, উইথ ফ্রি পাপড়। এর খালি ভুলভাল কথা। দেখুন চারিদিকে কি খাবেন, খুব সুন্দর। আমার তো অন্য কিছু খেতে চাউমিন, ইচ্ছা করছে। সেটাই। ওই দেখুন আওয়াজ হচ্ছে টাঙ্গান করে।
স্যার ডাকছে, আমাদের ডাকছে। এখানে আবার কুলফি মালাই বিক্রি তুমি কি হচ্ছে, বলবো, দেখুন। এই যে কুলফি বিক্রি হচ্ছে, কুলফিরাই কুলফি কিনছে। ওরে বাবা, মানে গরম থেকে বাঁচার জন্য আইসক্রিমে প্রচুর ভিড়, মানে প্রথম দিনই এই লেভেলের ভিড়। আমরা খালি খাওয়ার জন্য এসেছি, মেলা ঘোরার জন্য। হ্যাঁ, খাবো আর বাড়ি যাবো। এই যে তোমার মোগলাই, মানে মোগলাই বলছি, ঢাকাই পড়ে। বলো কোথা দিয়ে খাবে? আকাশ নিচে কি করছে? ওনাকে তো উপরে থাকার কথা। আকাশ গরমের চলে নেমে গেছে। বলো কোথা দিয়ে খাবা? তুমি একা তো? বাজে মনে করো, বন্ধ করে চলে গেছে। এখানে খাবা? পাখা থেকে বসো, পাখা থেকে। এই যখন এই দোকানে কেউ নেই, তাও এসে খেতে, আমি জানি না কেন। না না, ভালো করে এখানে। আমি এখানে প্রথম থেকে এই দোকানটা করা, ভালোই করে দেখি। আশা করি ভালোই করে। এখন খেয়ে খেয়ে খালি সারাদিন রেস্টুরেন্টে খেয়ে এর বাইরে মানে অন্য খাবার খেতে ভালো লাগে না। চলে এসছে না, ওকে আগে দাও। বাবা না 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 না, স্টার্ট করছি আমরা। আমরা না, শুধু ও চলে এসছে। তুই না খেতে বললাম আমাকে দিস। অবশ্যই, না এটাও নিই না, আমি খাবো না। এই দুটো প্লেটই ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওই যে কি বলছে দেখেন, আরেকবার খেয়ে বলে দাও। প্রতিবারের মতো এবারেও একদম ঠিকঠাক। জোরে বল, আমার মোবাইলে এত ভালো ক্যামেরা নেই। প্রতিবারের মতো এবারেও একদম পারফেক্ট। তো গানের মাধ্যমে বুঝিয়ে দাও। গান মনে করছে। তো আমি বলবো সাইজটা যা দিয়েছে, মানে দামটা আশা করি সেরকমই নেবে। ওরে বাবা, আমি এসব পরোটা তো খাই না। ভালোই লাগবে, ভাত না। এই যে ভাতের মতো। আপনারা যদি মেলায় আসেন অবশ্যই এই দোকানটায় খাবেন। আপনার মেলায় আসেন, নয়াটি খাবেন। ডাল কি বলে এটাকে, ঢাকাই পাওয়াটা। আমি একটা জিনিস বুঝি না, রথের মাঝে শুধু কারণ এটা পাওয়া যায়। কপিরাইট চলে আসবে, তাই বন্ধ করলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন লাগছে খেয়ে? খুব ভালো, পেটটা পুরো ভরে গেল। রাতে আর কিছু খেতে হবে? না না, হাতে আগে খেতে হবে। খেলে তুমি রাক্ষস হয়ে যাবে। তো দেখুন কত রকমের রাইড। এই দেখুন ছোটবেলা সেই এটা আমরা 5 টাকা করে চড়তাম, এখন 50 টাকা।